হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদেরকে কলার খোসা দিয়ে একটি জৈব সার তৈরি করে দেখাবো। এই জৈব সারটি কিন্তু নাইট্রোজেনের ঘাটতি পূরণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং এই সারটি কিন্তু আমাদের গাছের বৃদ্ধিতে কিন্তু খুবই উপকারী। চলুন দেখি কিভাবে আমি এই সারটি তৈরি করেছি। এখানে কিছু কলার খোসা নিয়ে নিয়েছি। আমার কলার খোসাগুলো একটু শুকিয়ে গেছে, যেহেতু আমার একদিনের কলার খোসা না, অনেক দিনের জমানো কলার খোসা দিয়ে আমি এই সারটি তৈরি করছি। এই খোসাটিকে এখন ছোট ছোট টুকরো করে নেব। আপনারা চাইলে এটাকে দা অথবা কাঁচি যাই হোক দিয়ে টুকরো টুকরো করে কেটেও নিতে পারেন। তবে যেহেতু এটা শুকিয়ে গেছে, এজন্য আমি হাত দিয়েই কিন্তু টুকরো করে নিচ্ছি। কেননা এভাবে রাখলেও কোনো সমস্যা নেই। এবং আরেকটা ব্যাপার হলো, এই কলার খোসাটা কিন্তু আপনারা শুকিয়ে গুঁড়া করে গাছে দিতে পারেন। আমি এখন কিভাবে এটা করেছি দেখুন। এটাকে আমি পানিতে ভিজিয়ে কিন্তু এই সারটি তৈরি করব। কোনো রকম খরচ ছাড়াই কিন্তু বাড়িতে এই নাইট্রোজেন সারটি কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। কেননা বাজার থেকে সার কিনে আনলে কিন্তু অনেক সময় পোষায় না। আর যেহেতু আমরা কলা খেয়ে থাকি, এজন্য কিন্তু এই কলার খোসাটা কিন্তু বিনা খরচেই আমরা এখান থেকে কিন্তু সার তৈরি করতে পারি। এখন কলার খোসাগুলো টুকরো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে কিছু পরিমাণ পানি নিয়ে নেব। এখানে হাফ লিটার পরিমাণ পানি আমি নিয়ে নিয়েছি। এখন এই কলার খোসাগুলো ভিজিয়ে দিব। আর এমন একটি পাত্র নিতে হবে যেই পাত্রটি কিন্তু খুব ভালোভাবে মুখটা আটকিয়ে দেওয়া যাবে এবং এটি ২ দিন পর পরে কিন্তু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। প্রায় ৫-৭ দিনের মতো এভাবে রেখে দিতে হবে, তাহলে কিন্তু সার তৈরি হয়ে যাবে। এখন এই রেমেডিটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে ছেঁকে নিয়েছি, আমার হাফ লিটার মতো পানি হয়েছে এবং এই পানিটাকে এখন আমি প্রায় ৫ লিটার পানির মতো পরিমাণ আর কি মিশিয়ে নিচ্ছি। ১ লিটার হলে কিন্তু আমি প্রায় ৮-৯ লিটার পানির সাথে মেশাতাম। যেহেতু এখন আমি এটাকে একটা স্প্রে বোতলে ঢুকিয়ে নিয়েছি, কেননা এটা আমি গাছে স্প্রেও করে দিব। আর কিছুটা পরিমাণ পানি আমি কিন্তু গাছে দিয়ে দিব। আমি ইনডোর আউটডোর সব প্ল্যান্টেই কিন্তু এটি ব্যবহার করে থাকি এবং গাছে এটি স্প্রে করে থাকি। গাছের পাতার জন্য কিন্তু এটি খুব বেশি উপকারী। এতে করে হয় কি, গাছের এটি সজীবতা বৃদ্ধি পায়, গাছের এক সবুজ যে আভাটা সেটা কিন্তু বজায় থাকে। আপনারা যদি চান, আপনারা কিন্তু গাছের গ্রোথের জন্য এবং গাছের যেই পাতা সজীবতা বৃদ্ধির জন্য কিন্তু এটি ইউজ করতে পারেন। আর এটি যদি মাসে ২ বার ইউজ করতে পারেন, তাহলে কিন্তু গাছের জন্য অনেক বেশি ভালো হয়। এ ছিল আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।